হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আজকে আপনারা হয়তো একটু আশ্চর্য হয়ে যাচ্ছেন যে সিদ্ধার্থ স্যার ভিডিওতে নেই কেন। তো প্রথমেই বলে রাখি, স্যার কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য শুটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। বেসিক্যালি আপনারা জানেন যে আমরা শনিবার দিন শ্যুট করি এবং রবিবার 11টার সময় ভিডিওটা লঞ্চ হয় আমাদের, বাট সামহাউ স্যার অ্যাটেন্ড করতে পারিনি শ্যুটটা। তাই আমরা একটা ভিডিও এনেছি আপনাদের জন্য। আপনারা জানেন যে শেয়ার করো লাস্ট 1 বছর ধরে নিয়মিতভাবে আমরা সকাল 11টায় রবিবার দিন একটা শো করি। তো ওই শোটা যাতে কন্টিনিউ হয় এবং আমরা আমাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারি আপনাদের থেকে, তাই আমরা একটা ছোট্ট টিউটোরিয়াল আনছি ট্রেডিং ভিউয়ের ওপরে। তো আপনারা জানেন যে এতদিন ধরে আমাদের একটা ওয়েব সিরিজের মতন চলছিল ইউটিউবে, টিউটোরিয়াল সিরিজ, যেটার নাম ছিল টেকনিক্যালের চর্চা উইথ সিদ্ধার্থ স্যার। তো এই ওয়েব সিরিজে আমরা টেকনিক্যাল রিলেটেড জিনিস শেখাচ্ছিলাম, চার্ট কিভাবে রিড করতে হয়, টেকনিক্যাল প্যারামিটার্স কি দেখতে হয়। তো সেইটা রিলেটেড অনেক কোয়েশ্চেন্স এসেছিল যে এই যে স্যার চার্ট আঁকছে, চার্ট ড্র করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছে, ইন্ডিকেটার্স প্লট করছে, এগুলো করছে কিভাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা তার জন্য ট্রেডিং ভিউয়ের টিউটোরিয়াল বানাচ্ছি এখন, যাতে আপনাদের হেল্প হয়। আপনারা একটা চার্টিং প্ল্যাটফর্ম, মানে চার্ট শুরু থেকে কিভাবে ড্র করতে হয়, একটা চার্ট সেটআপ কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা শেখাতে চলেছি আজকের ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি যে একদম বেসিকটা বলা যাক। আমাদের শেয়ার মার্কেটের পড়াশোনা বলতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস আছে। তো আপনারা জানেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে আমরা ব্যবসাকে ট্র্যাক করা বোঝায়, ব্যবসার ফান্ডামেন্টালস, ব্যবসা কী রকম করছে, তার স্টোরিটা কি, এইগুলো রিলেটেড আলোচনা হয়। যারা ইনভেস্টর তারা এইসব মানে প্যারামিটার্সের ওপরে ভিত্তি করে এই জিনিসগুলো দেখেন এবং অ্যানালিসিসটা করেন। কিন্তু যারা ট্রেডিং করেন বেসিক্যালি শর্ট টার্ম, তাদের জন্য সব থেকে মেন পড়াশোনা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। কেন টেকনিক্যাল অ্যানালিসিস? কারণ আমরা প্রাইসকে ফলো করছি ট্রেডিংয়ে, মানে প্রাইস ওপরে যাচ্ছে তো আমরা কিনছি এবং আরও ওপরে বিক্রি করার চেষ্টা করছি। তো তার জন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস এবং ভলিউমকে বুঝতে খুবই হেল্প করে, কোথায় বাই করব, কোথায় সেল করব। তো এইটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের মূল এজেন্ডা, তাই জন্য আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটা করি। তো ট্রেডিং ভিউ জিনিসটা কি? আমাদের সফটওয়্যার বলতে অনেক রকম সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটা করি, এবং ট্রেডিং ভিউ তার মধ্যে একটা। ট্রেডিং ভিউ আছে, অ্যামি ব্রোকার আছে, মেটাস্টক আছে, সবেরই ফ্রি এবং পেড ভার্সন আছে। তো আমরা আজকে ট্রেডিং ভিউয়ের ফ্রি ভার্সনটা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো। দেখুন, ট্রেডিং ভিউ হচ্ছে একটা, বলতে পারেন ট্রেডার্স প্যারাডাইস। মানে আমরা যেরকম ফেসবুক ইউজ করি, ফেসবুকে কি থাকে, লাইক থাকে, কমেন্ট থাকে, শেয়ার থাকে, ট্যাগ করা থাকে, অনেক কিছু থাকে। সবাই কিন্তু সব কিছু ব্যবহার করে না, হার্ডলি আমরা হয়তো খুব বেশি হলে লাইক করি বা কমেন্ট করি, সব কিছু ব্যবহার করি না। তো সেরকম ট্রেডিং ভিউটা অনেক বড় একটা জগৎ, সেখানে আমাদের কিছু ছোট জিনিস, মানে এটা অ্যানালিসিস করতে আমাদের খুবই হেল্প করবে, সেই জিনিসটা আমরা শিখবো এবং একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করব, যেটা আমাদের ট্রেডিং সিস্টেম বানাতে হেল্প করবে। মনে রাখবেন, ট্রেডারদের জন্য সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা চলে যাচ্ছি স্ক্রিনে, কিভাবে ট্রেডিং ভিউ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে তো একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি আমার গুগলে গিয়ে টাইপ করছি ট্রেডিং ভিউ। আমরা গুগলে ট্রেডিং ভিউ টাইপ করার পর প্রথম অপশানটা এখানে আমাদের শো করছে ট্রেডিং ভিউ। তো এইটাকেই আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ট্রেডিং ভিউয়ের হোম স্ক্রিন খুলে গেছে। ওপরে একটা রাইট সাইডে একটা সিম্বল দেখাচ্ছে, আমার মাউস যেখানে এখন পয়েন্ট করছে দেখুন, এইটাকে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সাইন ইন অপশনটা ক্লিক করলাম। এবং যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছি, তার জন্য আমরা সাইন আপ ক্লিক করব। মনে রাখবেন, লগ ইন আর সাইন ইন কথাটা এক, মানে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন বা সাইন ইন করবেন, কিন্তু এখানে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বলে সাইন আপ এই বাটনটা নিচে শো করছে, এটাকে ক্লিক করব। সাইন আপ ক্লিক করার পর ওপরে দেখুন সাইন আপ শো করছে। তারপর সাইন আপ উইথ ইমেল, মানে আমি আমার ইমেল আইডি দিয়ে সাইন আপ করব। এখানে আমি আমার ইমেল আইডিটা দিলাম এবং একটা র্যান্ডম ছোট পাসওয়ার্ড ক্রিয়েট করছি। এই দুটো অপশনকে আমাদের টিক মার্ক দিতে হবে।
এবং আমরা এবার ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা ক্লিক করছি। ওকে, ওপরে আমি এক ইউজার নেম দিইনি বলে একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে, তো আমি একটা ছোট ইউজার নেম দিচ্ছি, তানভীর 99 বা তানভীর 66। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা ক্লিক করলাম। এখানে বলছে দেখুন যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি, তো আমাকে ইমেল আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আমার মেলটা খুলছি একবার। তো আমার মেল আইডিতে একটা ট্রেডিং ভিউ থেকে ইমেল এসছে এবং ওখানে একটা অপশন শো করছে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ওই অ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশনটাকে আমরা সিলেক্ট করছি। এবার দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং একটা আমাকে নাম লিখতে বলছে। আমি আমার নামটা আরেকবার টাইপ করছি। অ্যাকাউন্টটা খুলে গেছে কিভাবে বুঝবেন না, ওপরে ডান দিকে এই টি যেখানে লেখা আছে এটাকে ক্লিক করলে আমার দেখুন ইউজার নেম যেটা আমি লাগিয়েছিলাম তানভীর 66 ওটা শো করছে। তো আর বেশি সময় না নিয়ে আমরা ডাইরেক্ট চার্টসে চলে যাচ্ছি। আমার স্ক্রিনের লেফট হ্যান্ড সাইডে চার্টস আছে এবং চার্টস ওপেন করাতেই আমাদের নিফটির চার্টটা ওপেন হয়ে গেছে, যেটা ডিফল্টে ছিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা ওয়াচ লিস্ট আছে এবং ওয়াচ লিস্টে অনেক কিছু আছে, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এই সব কিছু আমি সরিয়ে দেবো। আমি একটা নতুন ওয়াচ লিস্ট ক্রিয়েট করবো নিজের জন্য। ক্রস বাটনটা ক্লিক করে আমি সব সরিয়ে দিচ্ছি এবং এই প্লাস সিম্বলটা সিলেক্ট করে আমি আমার 5টা ফেভারিট স্টক আমার ওয়াচ লিস্টে রাখবো। সেটা আমি বলে রাখি, আপনি এখানে সেটিংসে গিয়ে ডার্ক মোডটাকে অন করতে পারেন। আপনার চোখে হয়তো প্রবলেম হতে পারে বেশি ব্রাইট বলে ট্রেডিং ভিউ, তো আপনি এই ডার্ক মোডটাকে অন করতে পারেন। আমি আপাতত অফ রাখলাম। প্রথমেই আমাদের এখানে শো করছে স্ক্রিপ্ট, মানে আপনি যখন একটা চার্ট আনতে চান তো আপনি এইখানে এই স্ক্রিপ্টের এখানে ক্লিক করে একটা নতুন চার্ট আনতে পারেন, যেটা আপনার ওয়াচ লিস্টে নেই। কিন্তু আমি আর একটা দেখাচ্ছি, আমার ওয়াচ লিস্টে এখন ডি লেখা আছে, মানে এই ডিটাকে ক্লিক করলে আপনি কোন টাইম ফ্রেমে চার্ট দেখতে চান সেটা শো করছে। ডেইলি আছে, এখানে উইকলি আছে, আমাদের মান্থলি আছে, আপনি সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখন ডেইলি রাখছি আপাতত। থার্ড হচ্ছে আপনি কি ধরনের চার্ট দেখবেন। টেকনিক্যাল অ্যানালিসিসে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট আছে, বার চার্ট আছে, লাইন চার্ট আছে, তো আপনি এইখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা আমি লাইন চার্ট করে দিলাম। আগে তো আমাদের লাইন চার্টই ইউজ করা হতো, মানে আমি যখন জন্মায়ও নি, বেসিক্যালি আমি এটা সিদ্ধার্থ স্যারের থেকে শুনেছি যে আগে যেহেতু সফটওয়্যার হতো না, তো আমাদের গ্রাফ পেপারে প্লট করতে হতো, প্রতিদিনের ক্লোজিং প্রাইসটাকে প্লট করে করে একটা গ্রাফ পেপারে লাইন চার্ট আঁকা হতো আমাদের। তো এখানে তো এই সুবিধাটা আমরা পাচ্ছি ট্রেডিং ভিউয়ের, তো আমরা ওটাকে ইউজ করছি। তো আমি এখন এটাকে ক্যান্ডেলস্টিক চার্ট করে রাখলাম। তারপরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্ডিকেটার্স। দেখুন আমি এইটাই হাত রাখাতে আমাকে শো করছে, ইন্ডিকেটর অপশনটা শো করছে। আমি ক্লিক করলাম, এবং আমি একটা সিম্পল ইন্ডিকেটর ড্র করব, সেটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ। আপনারা অনেকবারই দেখেছেন স্যারকে মুভিং অ্যাভারেজ ইউজ করতে, তো আমরা মুভিং অ্যাভারেজ টাইপ করলে মুভিং অ্যাভারেজ চলে আসবে এবং আমি ওটাকে সিলেক্ট করছি। দেখুন এখন কিন্তু আমার চার্টে একটা ব্লু লাইন এসে গেছে, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজটাকেও চেঞ্জ করতে পারবেন, আপনি 20 ডে মুভিং অ্যাভারেজ দেখতে পারবেন, আপনি 100 ডে মুভিং অ্যাভারেজ দেখতে পারবেন এবং 200ও দেখতে পারবেন। তো আমি আপাতত এটাকে 20 ডে করছি। খেয়াল রাখবেন আমি সেটিংসটা ক্লিক করছি, মুভিং অ্যাভারেজটা আমার স্ক্রিনে বাঁ দিকে শো করছে। এখন আমি এর সেটিংসে গিয়ে এটাকে 9টাকে 20 করে দিচ্ছি। 20 করার পর আমি কালারটা মুভিং অ্যাভারেজের লাল করব এবং লাইনটাকে একটু মোটা করব। নিচে দেখুন 4টে আমার কাছে অপশন আছে, আমি 3টা সিলেক্ট করলাম। লাইনটা একটু থিক হয়ে গেল যাতে বুঝতে আমাদের সুবিধা হয় স্ক্রিনে। এইভাবে আমরা চার্ট ড্র করব, টাইম ফ্রেম চেঞ্জ করব এবং কি ধরনের চার্ট দেখছি সেটা দেখব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি এখন একটা চার্ট দেখলেন ডিকসন টেকনোলজিস, এখন যেমনি আমি দেখছি ওটার উপরে মুভিং অ্যাভারেজ প্লট করেছেন এবং আপনি হয়তো কালকে আবার চার্ট দেখবেন, তখন মুভিং অ্যাভারেজটা আবার প্লট করতে হতে পারে। তো সেই প্রবলেমটাকে এড়ানোর জন্য আমরা একটা টেমপ্লেট সেট করব। বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিসে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে, মানে আমি নিজেও জানি না, গুনে শেষ করতে পারবো না কতগুলো আছে।
তার জন্য আমরা স্পেসিফিক কিছু ইন্ডিকেটর ইউজ করব, যেমনি মুভিং অ্যাভারেজ বা RSI। তা আমি প্রেফার করি মুভিং অ্যাভারেজ ইউজ করা এবং ভলিউম ইউজ করা। নিচে দেখুন এই ভলিউম গ্রাফ দেখাচ্ছে, এটা অলরেডি কিন্তু শো করছে আমার। তো এই দুটো ইন্ডিকেটরকে আমি সেভ করে রাখতে চাই। কিভাবে করব? ওপরে আমি হাত রাখলাম, ইন্ডিকেটর টেমপ্লেটস বলে শো করছে অপশনটা, ওটাকে আমি ক্লিক করছি। ক্লিক করাতে বলছে সেভ ইন্ডিকেটর টেমপ্লেট। এই অপশনটাকে ক্লিক করাতে আমি আমার এই যে দুটো ইন্ডিকেটর প্লট করা আছে আমার চার্টে, ওটাকে আমি সেভ করছি। তো আমি লিখছি তানভীরস টেমপ্লেট, সেভ। এইটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন, কারণ আমরা যখন নেক্সট টাইম চার্ট দেখব বা কোনো কোম্পানির চার্ট দেখব, ধরুন আমি ডিকসন থেকে ভাবে কিন্তু এটা আমাদের শো করছে। আরও অনেক কিছু আছে ফিচার্স, যেগুলো একটা ভিডিওতে তো কভার করা সম্ভব না অবভিয়াসলি। তো এইভাবে আমরা আরও ভিডিওস আনবো ট্রেডিং ভিউয়ের ওপরে। তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই রাখছি, খুব না হলে বড় হয়ে যাবে। তো এতক্ষণ আমরা শিখলাম ট্রেডিং ভিউয়ের বেসিক জিনিসগুলো, যে একটা ওয়াচ লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, আপনার ইন্ডিকেটার্স কিভাবে প্লট করতে হয়, কোন টাইম ফ্রেমে চার্ট দেখবো, ডেইলি, উইকলি, মান্থলি, ওটা সিলেক্ট কিভাবে করব, কোন ধরনের চার্ট দেখবো, ক্যান্ডেলস্টিক না লাইন চার্ট, এইগুলো আমরা দেখলাম। আর মনে রাখবেন ট্রেডিং ভিউটা অনেকই বড়, হ্যাঁ, মানে বিশাল একটা ইয়ে। তো একদিনে এটা হয়তো কমপ্লিট করা সম্ভব না এর সব সেটিংসগুলো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই থাকছে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট করেন, এবং এই ওয়াচ লিস্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, আমার যতদূর মনে পড়ে 5000-এরও বেশি কোম্পানি লিস্টেড কিন্তু। তো আমরা তো অত কোম্পানি ট্র্যাক করতে পারবো না, খুব বেশি হলে 10টা 15টা বা ম্যাক্সিমাম 20টা কোম্পানি ট্র্যাক করতে পারবো। তো এটার একটা ওয়াচ লিস্ট থাকা দরকার, যেটা আপনারা প্রতি উইকলি অ্যানালিসিস করার সময় পুরো গো থ্রু করবেন। আর এই একটা টেমপ্লেট, যেটা বলতে চাইলাম, আপনি প্রতিটা স্টকে একটা করে ইন্ডিকেটর প্লট করাটা সম্ভব না, তো একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন এইরকম, যে আপনি মুভিং অ্যাভারেজ, RSI বা ভলিউম, এই তিনটে জিনিসকে একসাথে একটা টেমপ্লেট তৈরি করে রাখবেন। আমরা ট্রেডিং ভিউ নিয়ে এরকম আরও অনেকগুলোই ভিডিও আনবো আগামী দিনে। এবং একটা ট্রেডারের সব থেকে বড় জিনিস কি জানেন তো, একটা ট্রেডারের সিস্টেম থাকা খুব ইম্পর্টেন্ট, যে প্রতি সপ্তাহে আপনি বছরকে বছর ওই সিস্টেমটাকে ফলো করবেন। আশা করি আপনারা এই ট্রেডিং ভিউয়ের ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও থেকে উপকৃত হলেন, এবং আগামী দিনে আমরা এরকম অনেক ভিডিও আনবো। ট্রেডিং ভিউ, যেটা বারবার বলছি, যে একটা বড় একটা জগৎ, এখানে অনেক কিছু করা যায়, তা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। সিদ্ধার্থ স্যারের সাথে আমরা শেয়ার করা টিম এত ক্লোজলি কাজ করে অনেক কিছু শিখছি, মার্কেটসের ব্যাপারে, লাইফের ব্যাপারে, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এবং প্রচেষ্টা এটাই থাকবে যে আপনাদের সাথে এগুলো শেয়ার করা যাক এইভাবে আরও টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনাদের সাপোর্ট আমাদের দরকার। তো আপনারা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এরকম টিউটোরিয়ালস আরও আনা হবে অবশ্যই। আজকের জন্য আমরা টিউটোরিয়াল ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।